হ্যালো গাইস, ক্যাপকাট পিসিতে বড় বড় মুভি ক্লিপ বা 4K ভিডিও এডিট করতে গেলেই পিসি ল্যাগ করা শুরু করে। সি ড্রাইভ ফুল হয়ে পিসির জান বের হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই 1 মিনিটের ভিডিও আপনার পিসিকে আবার রকেটের গতিতে ফিরিয়ে আনবে। কোনো প্রজেক্ট ডিলিট না করেই কিভাবে ক্যাপকাটে একদম স্মুথ করবেন, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই ক্যাপকাট ওপেন করে ওখানের ডান দিকের সেটিংস বা গিয়ার আইকন থেকে আবার সেটিংসে যান। এবার প্রজেক্ট ট্যাবে আসলেই দেখতে পারবেন নিচে কয়েক জিবি বা 10-20 জিবি ক্যাশ ফাইল জমে আছে। এগুলো একদম ফালতু ফাইল, ডিলিট করলে আপনার প্রজেক্টের কিচ্ছু হবে না। জাস্ট পাশের ডিলিট আইকনে ক্লিক করে সব সাফ করে দিন। কেস তো ডিলিট করলেন, কিন্তু কালকে আবার ফুল হয়ে যাবে। তাই এই ঝামেলা চিরতরে শেষ করতে ওই একই সেটিংসের ওপর সেভ টু অপশনে ক্লিক করুন। এবার আপনার ছোট সি ড্রাইভ বাদ দিয়ে পিসির ডি ড্রাইভ বা ই ড্রাইভের একটা নতুন ফোল্ডার বানিয়ে সিলেক্ট করে দিন। ব্যাস, এখন থেকে সব ভারী ফাইল অন্য ড্রাইভে জমা হবে, আপনার সি ড্রাইভ থাকবে একদম ফ্রেশ। এবার আসি এডিটিংয়ের ল্যাগ কমানোর আসল ট্রিক। যে কোনো একটা প্রজেক্টের ভেতরে ঢুকে ডান দিকের উপরের প্যানেল থেকে মডিফাইতে ক্লিক করুন। একটা বক্স আসবে, সেখান থেকে চলে যান পারফরম্যান্স ট্যাবে। এখানে প্রক্সি অপশনটি অন করে দিন এবং রেজুলেশন 720 পিক্সেল সিলেক্ট করুন। এতে লাভ হবে কি, এডিটিং করার সময় ক্যাপকাট আপনাকে ভিডিওর একটা হালকা কপি দেখাবে, ফলে একটুও ল্যাগ করবে না। কিন্তু ফাইনাল এক্সপোর্ট করার সময় আপনার অরিজিনাল 4K বা 2K কোয়ালিটিতেই এক্সপোর্ট হবে। বোনাস টিপস: উইন্ডোজের সার্চ বারে গিয়ে ডিস্ক ক্লিন আপ লিখে আপনার সি ড্রাইভটি সপ্তাহে অন্তত একবার ক্লিন করে নেবেন। ট্রিকগুলো কেমন লাগলো কমেন্টে জানান। আর এই রকম কাজের ভিডিও আরও দেখতে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thanks. Love you.